আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইজ। কি অবস্থা, কি খবর সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে যাচ্ছি হচ্ছে যে রাউজানে যাওয়ার কারণ হচ্ছে যে আমার থানাতে যাইতে হবে। আমি থানাতে যাব কারণ হচ্ছে আমার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। অবশ্য আমি একটা পুলিশ ক্লিয়ারেন্স বানানোর জন্য ঢাকায় ডকুমেন্ট পাঠাই দিছি, কিন্তু আমার আবারও আরেকটা পুলিশ ক্লিয়ারেন্স লাগতেছে। যেটা ঢাকায় ডকুমেন্ট পাঠাইছি ওই পুলিশ ক্লিয়ারেন্স আর এটার মধ্যে তফাৎ আছে। যেটা ঢাকায় পাঠাইছি ডকুমেন্ট ওইটা হচ্ছে যে আমার পার্মানেন্টলি লাগবে, আর যেটা এখন নিতে যাচ্ছি ওইটা হচ্ছে যে আমার টেম্পোরারি, মানে আমি ইমিডিয়েটলি জয়েন করার জন্য এই পুলিশ ক্লিয়ারেন্সটা আমার প্রয়োজন। আমাদের মেন রাউজান যাওয়া আমার টাউন যাওয়া থেকেও কষ্ট বেশি লাগে। আমাদের মেন রাউজানটা আমাদের থেকে অনেক বেশি দূরে পড়ছে, রোডের দূরত্বটাও অনেক বেশি। তাছাড়া আবার গাড়ির জন্য ওয়েট করা লাগে, প্যাসেঞ্জার না পুরালে গাড়ি ছাড়ে না। তো আমি নোয়াপাড়া থেকে রাউজানের গাড়িতে উঠে গেলাম। প্রায় 5-10 মিনিট গাড়ি বসেছিল, প্যাসেঞ্জার পোড়ানোর পর গাড়িটা চাললো। দূরত্বটা অনেক বেশি হলেও রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল, চারপাশে গাছ লাগানো ছিল আর রাস্তাটাও একদম ফ্রেশ ছিল, মানে কোনো ভাঙ্গা ছিল না। রাস্তায় কোনো জামজটও নাই, যার কারণে গাড়ি একদম স্পিডে চলে আসছে। আমিও রাউজানে চলে আসছি। রাউজানে এসে আমি হাঁটতে লাগলাম। এখান থেকে রাউজান থানা বেশি দূরে না, 5-10 মিনিট হাঁটলেই হয়। আমি হাঁটেই চলে যাচ্ছি। এমনিতে রিক্সা নিলে হয়তো 20-25 টাকা নিবে। আমি তো রাউজান থানায় চলে আসলাম। রাউজান থানার ভিতরে আমি কোনো ধরনের ভিডিও নিই নাই, সংরক্ষিত এলাকা, তাই থানায় আমাকে বলতেছে যে আবেদন করা লাগবে। তো আমি আবেদন করার জন্য একটা দোকানে আসলাম। এখানেও একটা সমস্যা আছে, আমার পাসপোর্ট যেহেতু আমি রিনিউ করতে দিছে, এখন আবেদন করতে পারতেছিলাম না। পরে আমি আবার থানায় যাই। থানায় গিয়ে ওসি স্যারের সাথে কথা বললাম যে অন্য কোনো ওয়ে আছে কিনা। উনি বলতেছেন না, অন্য কোনো ওয়ে নেই, আবেদনই করতে হবে। তো এখন তো কিছু করার নাই, আমার পাসপোর্ট যেহেতু রেনিউ হয় না, আবেদনও করা যাবে না। তো আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমি সকাল আসছিলাম মনে হয় 11টা বাজে। এখান থেকে যাচ্ছি প্রায় 1:30 বাজে গেছে। ওই যে কোন দিকে যাই কাজের মধ্যে থাকলে বুঝাই যায় না। তো আমি হাঁটতে হাঁটতে রাউজান সিএনজি স্টেশনে চলে আসলাম। সিএনজি স্টেশনে এসে একটা সিএনজিতে বসলাম। মানুষ তখনও পুরায় নাই। প্রায় অনেকক্ষণ পর মানুষ যখন পুরাইলো তখন দেখি আবার জাম খাইছে। জামটা বেশিক্ষণ ছিল না, জাম ছুটার পর সিএনজি দেখি বিদ্যুৎ গতিতে চলতে লাগলো। আর আমার ও বাতাসের কারণে অনেক বেশি ঘুম আসতেছিল। আরো বসছিলাম হচ্ছে সামনে, ঘুমে পুরা চোখগুলা হয়ে যাচ্ছিল। আমি অনেক কষ্ট করে বারবার চোখগুলা খুলতেছিলাম। এমন সিচুয়েশনে মনে হচ্ছিল যে রাস্তাটা শেষ হইতেছিলই না। আস্তে আস্তে দেখি সিএনজি নোয়াপাড়ার কাছাকাছি চলে আসছে। নোয়াপাড়ার কাছাকাছি চলে আসার পর আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। নোয়াপাড়াতে এসে আমি তাড়াতাড়ি করে আবার আরেকটা সিএনজিতে উঠে গেলাম। উঠে বৈজালি গেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। নোয়াপাড়াতে আমার কোনো কাজ ছিল না, তাই আর লেটও করলাম না। অবশেষে বৈজালি গেট চলে আসলাম। বৈজালি গেট আসতে প্রায় আমার 3টা বাজে গেছিল। বৈজালি গেট থেকে যখন বাড়িতে আসতেছিলাম মসজিদের ওইখানে দেখি গাছের উপর আমার বন্ধু জিতু গাছ কাটতেছে। তো জিতুরে দেখে আমার একটা কবিতা মনে পড়ছে, জিতু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। তো জিতুরে বিদায় দিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিলাম। জিতুর সাথে থাকার কোনো মানে হয় না, আবার আমাকে বলবে যে হেল্প টেল্প করতে গাছ টাছ কাটতে, তো আরেক বেজালে পড়ে যাবো গা। বাসায় এসে 7-5 না ভেবে ডাইরেক্ট ভাতের উপর লাভ মারছি। ভাতকে 1 কাপ চা বানাইলাম খাওয়ার জন্য। তো আজকের ভিডিও এতটুকু। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।